اسرائیل ایران رو با آمریکا ایران رو পারস্পরিক সম্মানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো চুক্তিতে অটল থাকবে ইরান, এমনটাই সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সাম্প্রতিক সময়ে ওয়াশিংটনের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক বাস্তবায়নের ক্ষেত্রে এক পেশে কোনো চাপ বা হুমকির কাছে তেহরান মাথা নত করবে না বলেও স্পষ্ট করেছেন তিনি। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এমন জোরালো বার্তা দেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান উল্লেখ করেন যে কোনো সমঝোতা বা পারস্পরিক বোঝাপড়া একটি দ্বিপাক্ষিক বিষয়। তার ভাষ্যমতে যদি মার্কিন পক্ষ স্বাক্ষরিত চুক্তির শর্তাবলী যথাযথভাবে মেনে চলে তবেই ইরান নিজেদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবে, অর্থাৎ ওয়াশিংটনের তরফ থেকে চুক্তির প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন না করলে তেহরানও তাদের অবস্থানে অবিচল থাকবে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। অহৈতুক শক্তি প্রদর্শন কিংবা ভিত্তিহীন হুমকির জবাব দেওয়ার ক্ষেত্রে ইরানের অবস্থানের কোনো পরিবর্তন হবে না বলে জানান দেশটির প্রেসিডেন্ট। তিনি জোর দিয়ে বলেন, অযৌক্তিক সব প্ররোচনা এবং হুমকির বিপরীতে ইরান তার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণে যৌক্তিকতা ও মানবিক মর্যাদাকেই অগ্রাধিকার দিচ্ছে। প্রয়োজনে জাতীয় স্বার্থ রক্ষায় যে কোনো পরিস্থিতিতে তেহরান অত্যন্ত সাহসিকতার সঙ্গে এবং দৃঢ়তার সঙ্গে পাল্টা পদক্ষেপ নিতে প্রস্তুত। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি 14 দফার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা প্রশমন এবং দীর্ঘমেয়াদী সংঘাতের অবসান ঘটানোই এই চুক্তির মূল লক্ষ্য। তবে এই সমঝোতার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে উভয় পক্ষের মধ্যেই এখন পর্যন্ত বেশ কিছু জটিলতা রয়ে গেছে। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, দ্বিপাক্ষিক ওই সমঝোতা স্মারকের মূল শর্তগুলো পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের কারিগরি আলোচনা শুরু করা সম্ভব নয়। তিনি দোহায় আসন্ন কোনো আলোচনার খবরকেও নাকচ করে দিয়েছেন। তেহরানের মতে চুক্তির শর্তগুলো বাস্তবায়িত হয়েছে বলে তারা এখনও নিশ্চিত হতে পারেনি। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ও খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি ও অন্যান্য অমীমাংসিত সমস্যা নিয়ে আলোচনার জন্য দোহায় উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে ইরানের পক্ষ থেকে সরাসরি এই বৈঠক নিশ্চিত করা হয়নি, যা চুক্তির ভবিষ্যৎ নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আরও স্পষ্ট করেছেন যে ইরান সংলাপে বিশ্বাসী এবং ন্যায় বিচার ও সমতার ভিত্তিতে যে কোনো গঠনমূলক আলোচনার জন্য প্রস্তুত। তবে কোনো ধরনের চাপ, বল প্রয়োগ বা অলীক প্রতিশ্রুতির ফাঁদে পড়ে ইরান তার সার্বভৌমত্ব বিসর্জন দেবে না। ইরান তার জাতীয় মর্যাদা রক্ষায় সবসময়ই সর্বোচ্চ সতর্ক ও সংকল্পবদ্ধ। বর্তমান পরিস্থিতিতে চুক্তির কার্যকর বাস্তবায়নের বল এখন ওয়াশিংটনের কোর্টে। ইরান তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় কতটা আন্তরিক তা ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ে প্রমাণ করেছে। এখন দেখার বিষয়, মার্কিন প্রশাসন চুক্তির শর্ত মেনে নিয়ে সেই প্রতিদান দিতে কতটা প্রস্তুত। শান্তি প্রতিষ্ঠার এই পথ কতটা সুগম হবে তা এখন অনেকাংশেই যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করছে।